প্রতি রাতেই এই স্কুলে নাকি হয় ভৌতিক আনাগোনা। পশ্চিমবঙ্গের এই পরিত্যক্ত ভৌতিক স্থানটিকে নিয়ে রয়েছে অনেক জল্পনা। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা দৃশ্যনীয় হয়েছে বহুবার। আমরা সন্ধ্যার পর এখানে বুঝতেও পারি না, আর এদিক দিয়ে পারাপারও করতে পারি না। সেই কারণেই রাত 12টার পর এই রাস্তায় আর কেউ যাতায়াত করে না। আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনে এরকম এক ভয়ানক গা হিম করা স্থান দেখাতে চলেছি আপনাদের সামনে, এবং এই স্থানে গিয়ে আমাদের ক্যামেরাতে নজরবন্দি হওয়া কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুর্গাপুর শহর, আর এই দুর্গাপুরের শিবাজি এলাকার অন্তর্ভুক্ত এই স্থানে বিগত বহু বছরে পরিত্যক্ত এই হাই স্কুল। স্থানীয়দের মতে এই স্কুলে নিয়ে রয়েছে বিভিন্ন রহস্যময় ঘটনা। জানা যায় প্রতি রাতেই এই স্কুলের ভেতর থেকে শোনা যায় বিভিন্ন অদ্ভুত শব্দ। অনেকে নাকি মধ্যরাতে কোনো জরুরি কাজে এই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু ভয়ানক দৃশ্য দেখতে পেয়েছেন। আমরা যাযাবর টিভির টিম নিয়ে পৌঁছে গিয়েছিলাম এই স্কুলের সামনে। সত্যি কি আছে এই স্কুলের ভেতরে যার জন্য মানুষ এত ভয়ভীত? এখানে লোকাল অনেক মানুষকে জিজ্ঞেস করলেও তারা মুখে বললেও কিন্তু ক্যামেরার সামনে মুখ খোলেননি, কিন্তু তার মধ্যে পাওয়া গেছিল একজন। দাদা, আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, মানে আমরা যাযাবর টিভি থেকে এসেছিলাম। আমরা শুনলাম এইখানে নাকি স্কুলটা অনেক বছর পুরনো, আমরা শুনলাম, আর এখানে নাকি কিছু অলৌকিক ব্যাপার আছে। তো আপনি যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, এখানে তো আছেই। কেন আমরা সন্ধ্যার পর এখানে বুঝতেও পারি না, আর এদিক দিয়ে পারাপারও করতে পারি না এই স্কুলটাতে। মানে এখানে কি হয়েছিল কিছু কি জানেন স্কুলটার ব্যাপারে? এই স্কুলটাতে অনেক ঘটনাই ঘটে গেছে। এরকম যদি কিছু বলেন। এরকম এই অনেক কিছু, এই গাছে সুসাইড কেস অনেক কিছুই হয়েছে স্কুলে। এখানে কি সন্ধ্যের পর কেউ আসে না? না, সন্ধ্যার পর এদিকে পারাপার করতে পারি না আমরা। মানে কি হয় আপনাদের সাথে যদি কিছু বলেন, যদি অসুবিধা না থাকে? অসুবিধা বলতে এরকম কেস অনেক রকম এখানে ঘটে গেছে, সুসাইড কেস। তারপরে এই স্কুলে আমরা তো এদিক দিয়ে বেরোতেও পারি না, মানে কেমন যেন একটা আতঙ্ক লাগে, আসতেই পারি না সন্ধ্যার পর। ওই জন্য আমরা এখন পারাপারি করতে পারি না। দিনের বেলায় যতটুকু আসি মাঠের মধ্যে খেলাধুলা, কিন্তু রাতে সন্ধ্যার দিকে আমরা বেরোতেই পারবো না, এই রাস্তা দিয়েই বেরোতে পারবো না গাড়ি নিয়ে, যা করা দিনের বেলায়। আর এখানে যে ঘটনা ঘটেছিল দেখে যে মনে হচ্ছে তো অনেক বছর ধরে মানে স্কুলটা বন্ধ আছে। তো কত বছর বন্ধ আছে বা কি, এটা কি জানেন আপনি? প্রায় 11 বছর। 11 বছর হয়ে গেল? প্রায় 11 বছর। মানে কি হয়েছিল স্কুলটা বন্ধ হওয়ার কারণটা জানেন? বন্ধ হয়ে যুদ্ধ ঝামেলা, তারপরে সুসাইড, মর্মান্তিক অবস্থা এরকম। আপনি কি এখানে থাকেন? কোথায় থাকেন? আমি এখানেই থাকি, আমি থাকি ঝান্ডাবাদ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম পথিক দাস। আমরা আমাদের টিমের সাথে প্রবেশ করলাম এই স্কুলের ভিতরে, আর স্কুলের ভিতরে প্রবেশ করতেই বোঝাই যাচ্ছে এই স্কুলটি যথেষ্ট পরিত্যক্ত। আর দেখা গেল এদিকে একটি ক্লাসরুম, এলোমেলো অবস্থায় সবকিছু। আর এই স্কুলের মেঝেটা দেখে আশা করি বুঝতেই পারছেন কত দিন যেন মনে হচ্ছে এখানে কারোর আসা যাওয়া নেই। আর এটি হচ্ছে দোতলা উঠবার সিঁড়ি, কিন্তু এই রুমটা কিসে দেখা যাক সামনে। আর এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে উঠছি, কারণ এখানকার লোকাল মানুষজন বলল এখানে যত আওয়াজ শোনা গেছে রাত্রিবেলায় সমস্ত আওয়াজ এই স্কুলের ওপর অর্থাৎ দোতলা থেকেই এসেছে। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনাদের সামনে দেখাতে চলেছি এই স্কুলের সম্পূর্ণ পরিবেশটি। আজকে নিরিবিলি নিস্তব্ধ এই হাই স্কুল হয়তো বিগত কয়েক বছর আগে এখানে এই সময় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের আওয়াজ, পড়াশোনার আওয়াজ, এমনকি হুল্লোড়ের আওয়াজও পাওয়া যায়। কিন্তু এখন এরকমই সমস্ত কিন্তু ফাঁকা ক্লাসরুমগুলো বয়ে নিয়ে যাচ্ছে সেই পুরনো স্মৃতি। এই স্কুলের দেওয়ালে গড়ে ওঠা এই গাছের শিকড়, লতা পাতা, মাকড়সার জাল এক অন্য ধরনের অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। এটিও একটি ক্লাসরুম, আর এই ক্লাসরুমে ভেতরে প্রবেশ করে আর এখানে যথেষ্ট ভয়ে প্রবেশ করলাম, কারণ জানা গেছে এই রুমেই নাকি অনেক কিছু আছে। আর এটা কি অবস্থা আপনারা দেখুন ভালো করে। এটা একটা দোতলার একটি ক্লাসরুম, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চেয়ার টেবিল জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। কিন্তু কেন? যদি চেয়ার টেবিলই যদি থাকে তাহলে কেন এটা সাজানো নেই? এরকম এলোমেলো ওলট পালট অবস্থায় কেন পড়ে আছে? তাহলে কি লোকাল এখানকার মানুষরা যে কথা বলেছিল রাত্রিবেলায়
এই স্কুলের ওপর থেকে যে ধরনের আওয়াজ বা শব্দ পাওয়া যায় তারই কি প্রমাণস্বরূপ এই রুমটি? আর দেখুন এই ক্লাসরুমের বাইরে এই করিডোরটি, আর এটি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে আসলাম। কিন্তু এই ক্লাসরুমের এই সিচুয়েশনটা আর এই অবস্থাটা বলতে পারেন মনে করিয়ে দিচ্ছে সেই লোকাল যে মানুষগুলো দোতলার আওয়াজের শব্দ পেত। তাহলে কি সেই আওয়াজ কি এটাই কারণ, যার জন্য দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল কিভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে? কিন্তু আমি লাইটটা একটু বাড়াতেই কিন্তু বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে। একটা গা হিম করা ঠান্ডা কনকনে হাওয়া এই ক্লাসরুমে বয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আশপাশে একদম নিস্তব্ধ পরিবেশ। আর আপনাদের ভালো করে নোটিশ করলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ক্যামেরার লেন্সের সামনে কিছু একটা ধোঁয়ার মতো কিন্তু যাচ্ছে। ভালো করে দেখলে আশা করি আপনারা অনুভব করতে পারবেন এটা কিন্তু কোনো রকম এফেক্ট বা এটা কোনো বাইরে থেকে কোনো রকম ভাবে ধোঁয়া বা কোনো লাইটের এফেক্ট না। আপনাদের সম্পূর্ণ রূপটা দেখাচ্ছি। আমি দোতলায় এই মুহূর্তে একা উঠেছি, আমার হাতে ক্যামেরার সামনে আপনারা যেই লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু এক অদ্ভুতভাবে এখানে ক্যামেরা লেন্সের সামনে সৃষ্টি হয়েছে। কিভাবে এটা হচ্ছে আমার এতদিনের ক্যামেরার অভিজ্ঞতার আমার আইডিয়া নেই, কিন্তু সত্যি এটা হচ্ছে। একদম একটা অন্যরকম লাইট এখানে একটা সার্কেল ওয়াইজ ক্যামেরা লেন্সের সামনে ঘুরছে, আপনারা বুঝতেই পারছেন। এখানে বাইরের জানলা থেকে কিন্তু কোনো রকম লাইট কিন্তু এই রুমের মধ্যে এরকম ভাবে প্রবেশ করছে না, বা রিফ্লেক্ট এরকম ভাবে যে লাইটগুলো ঘুরছে এরকম ভাবে ঘুরবার কোনো কথাই না। এটা কিন্তু আমি খালি চোখে দেখে বুঝতে পারছি না, কিন্তু ক্যামেরার চোখে দেখেই কিন্তু এটা লেন্সের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা লাইটের অ্যাক্টিভিটি হচ্ছে। আমি জানি না, আমি এটা বিশ্বাসও করছি না, এবং যাযাবর টিভির তরফ থেকে আমরা এটা বলছিও না এখানে সত্যি কিছু অলৌকিক শক্তি আছে বা অদ্ভুত কোনো কিছু আছে। কিন্তু এই জিনিসটা সত্যি আমার এতদিনের ক্যামেরা বা এডিটিংয়ের অভিজ্ঞতাকে সমস্তকে নষ্ট করে এক অন্য অভিজ্ঞতা সৃষ্টি করলো। আপনারা যদি কেউ এডিটিং বা ক্যামেরা সম্পর্কে নলেজ থাকে তাহলে আপনারা আশা করি বুঝতেই পারবেন এটা কোনো আফটার এডিট এফেক্ট না, এটা কিন্তু সরাসরি আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে যেটা ক্যাপচার করছি সেটাই তুলে ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা লাইটের এফেক্ট কিন্তু ক্রমাগত সামনে পড়ছে। যাযাবর টিভির পক্ষ থেকে এরকম একটি প্রতিবেদন নিয়ে আসার একটাই উদ্দেশ্য ছিল, কারণ এই স্কুলটি কিন্তু বহু বছর ধরে যথেষ্ট বিতর্কিত এবং এই স্কুলকে ঘিরে রয়েছে বহু জনের বহু মত। কিন্তু সত্যিটা কি সেটাই দেখবার জন্য আমরা প্রবেশ করেছিলাম এই স্কুলের ভেতরে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে প্রত্যেকের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, এবং এই চ্যানেল নতুন থাকলে আরো একবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আরো এক নতুন রোমাঞ্চকর ভিডিওর সাথে।